الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ঈমানের মতো দৌলত দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বিশেষ বিশেষ নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটা নিয়ামত হলো কোরআনুল কারীম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা যা আমরা বলি আল কোরআনু কালামুল্লাহ। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু আমেরিকাতে এসে এক বয়ানে বলেছিলেন যে কিতাবুল্লাহ এন্ড কালামুল্লাহর মধ্যে পার্থক্য আছে। কিতাবুল্লাহ একটা বই পাঠানো হইতো বা রিসালা পাঠানো হইতো, আর কালামুল্লাহ হচ্ছে যা সেইং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কথাগুলোকে আমাদের জবান দিয়ে উচ্চারিত করানো হয়। স্পেশাল ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন যে প্রেসিডেন্ট অফ ইউএস অথবা প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি যদি একটা লেটার পাঠিয়ে বলে যে এখানে যে আছে সেই পড়তে পারবে, স্পেশাল অনার অ্যান্ড ডিগনিটি অ্যান্ড প্রিভিলেজ, সম্মানের বিষয় হবে তার জন্য যে সে এই লেটারটা পড়তে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার কথাগুলো আমাদের জন্য পাঠিয়ে বলছেন আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন। সো উনি বারবার বলতেছিলেন যে মুসলমানের ফোকাস করা উচিত, মনোযোগ দেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে। টপ অফ ইট, এরপরে শুধু এটাই না যে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রিমাইন্ডার করাচ্ছেন যে পড়লে উপকার কি। বিভিন্ন রকমের উপকার আছে, তার মধ্যে একটা হইলো মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি অক্ষর পড়লে 10টি নেকি দেওয়া হবে। আজমারা গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা যখন মাল্টার জেল থেকে এসে পৌঁছিয়েছিলেন তখন ওই মজলিসে উনি বলেছিলেন মুসলমানের অধপতনের একটা কারণ হইল কোরআন থেকে দূরে চলে আসা। তো কিভাবে কোরআনকে আমাদের মাঝে আপনানো যায়, সমস্ত শ্রেণীতে আফটার স্কুল মোনাজ্জাম মাকতাম একটা বড় মাধ্যম। আমি জাস্ট আপনাদেরকে একটা বিষয় বলবো, শেয়ার করব যে আফটার স্কুল মোনাজ্জাম মাকতাব বা সাবাহি মাকতাব না থাকার কারণে উম্মত কি পরিমাণ লস হয়েছে উম্মতের, এর একটা উদাহরণ আমেরিকা থেকে আমরা দিতে পারি। আমি এটা বলতে পারি যে আমরা যে পরিমাণ লস দেখছি যারা আমার ইউরোপ আমেরিকাতে গেছি, আপনারা এখনো এটা দেখেননি। কারণ আমাদের আমেরিকাতে এবং ইউরোপে 23% অফ মুসলিম চাইল্ড, মুসলমানের 23% মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, মুসলমান মা বোনদের দ্বারা লালিত পালিত সন্তান আজকে নাস্তিক হয়ে গেছে। 23%। এটা কি ধারণা করা যায়? 23% মানে আমরা বুঝি যে 100-র মধ্যে থেকে 23 জন বাচ্চা ইদার তারা ফুললি এথিস্ট, ইদার তারা পার্শিয়াল এথিস্ট, ইদার তারা কনফিউজড। ইসলামে কি কনফিউশনের কোনো জায়গা আছে? যদি কেউ বলে আল্লাহ আছে কি নাই, আমি তো বলতে পারি না, এর কোনো অবকাশ আছে না। ফার্ম বিলিভ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিস্ট, আছেন উনি, এর কোনো বিকল্প নেই। তো আফটার স্কুল মোনাজ্জাম মাকতাম একটা ওয়ে, ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ এটার কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ একটা ঘটনা, আমাদের এক মুসলমান সাথী তাবলিগি ভাই, কিন্তু ছেলে মেয়েদেরকে উপায় ছিল না, সে স্কুলে তার ছেলে মেয়েদেরকে দেওয়ার পরে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। যে মেয়ে হিজাব পড়তো, নিকাব পড়তো, কিছুদিন পরে সে বলছে তার মা বাবারে আমার এগুলা দরকার নাই, নামাজের দরকার নাই। সে বুরকাও ছুঁড়ে ফেলে দিছে, নামাজও ছুঁড়ে ফেলে দিছে, আলিয়াজুবিল্লাহ। সে বলছে আমি বিশ্বাসই করি না আল্লাহ আছে। এমন ঘরের ফ্যামিলির। তো এই যে ভয়াবহতা যেটা আমরা নিজের চোখে দেখে এসেছি, এই জন্য বাংলাদেশে যখন আসা হয়, যখন দেখি যে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুমের মতো আরো যারা আফটার স্কুল মুনাজ্জাম মাকতাব নিয়ে কাজ করতেছেন, তখন অন্য সমস্ত প্রোগ্রামকে এক পাশে রেখে আমরা শরীক হওয়ার চেষ্টা করি। তো এই মজলিসটা আসলে কামিয়াবির মজলিস বা বরকতময় মজলিস, আল্লাহ তাআলা কবুল করেন। আমি বিশেষভাবে অনুরোধ করব, আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবকে। আরো একবার আসা হয়েছে কিশোরগঞ্জে, তারপরের বার যখন আসা হয়েছে তখন আমি বলছি প্রোগ্রামে যে কিশোরগঞ্জের ভালোবাসা একসময় আতহি রহমতুল্লাহ আলাই, তারপরে শাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো অনেক বুজুর্গানে দিন, এখন এটা দ্বিগুণ বেড়ে গেছে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুমের কাছে না আফটার স্কুল মক্তবের কারণে।
আল্লাহ তাআলা এই ভালোবাসাকে আরো বাড়িয়ে দিন। প্রতিটা জায়গায় জায়গায় আফটার স্কুল মক্তবকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। মহান আব্দুল কাইম সাহেবকে হায়াতে তৈয়বা দান করেন, আমাদের সবাইকে কবুল করেন।